বয় কিসের বসে বসে আমি একটা নায়ক, আমার কি এখানে খাটে? তুমি কোথায় বসতে বলছো? বয় আনে বয় খাটে না খাটে দেখ পানি বয়। আচ্ছা ঠিক আছে, তুমি প্রথম বলছো তাই আর কি বসতেছি। এর থেকে ভিআইপি সিট আমার জন্য তৈরি হয়, তো আমি ভিআইপি সেখানে সিট বসি। কোনে আছে? এই যে অপু ভাই বিদেশ গেছে, কি আমাকে ফোন দিতে আছে যে আহো ভাই আহো। অপু ভাই তো জিনিস নিয়ে গেছে। কিসের জিনিস? ওর থেকে ভালো দামি দামি জিনিস আছে আমার কাছে, কোয়েল মল্লিক আছে, আমার কাছে শাবনূর আছে। সবাই আমাকে বলায় যে ভাই আসো আসো। এই যে আমার যে কালকে শুটিং আছে। কিসের শুটিং? আমি এই সিনেমার নায়ক। নায়ক তো- চলবে? না চলবে না, নায়ক তো আমি ঠিক করছি। কিসের ঠিক করে করি? এই অত্র এলাকার মোহাম্মদপুর বীরেশনগর সব জায়গায় আমাকেই নায়ক বানায়। না আমি তো বাইরের থেকে শিল্পী, তো বাইরের থেকে আসবে, কিছু সিঙ্গার আসবে আর বলিউডের নায়ক আসবে সব। আর কিসের সিঙ্গার? সব সিঙ্গার তো আমার হাতেই তৈরি হয়, যেমন রামনগর ধরাননগর সব জায়গায় আমার হাতে। সিঙ্গার আছে, শিল্পী আছে বা কোনো নায়ক আছে এদিকে? আমি নিজেই নায়ক। আমি কোন দেখতে নায়ক? কেন, কি মনে হচ্ছে হাতে? এই দেখো কি নায়কের ফ্যাশনটা দেখছো না? এটা কি নায়ক হয়েছে? আমার কালকের দিন পর হলো শুটিং আছে, আমি সালমান খানের নিয়ে আসতেছি, আমার শুটিং এর নায়ক হবে সালমান খান। আমার হাতে কতগুলো নায়ক থাকে জানো? অপু ভাই আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে বিদেশ গেছে, শাহরুখ খান আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে আমেরিকা গেছে, তোর কাছ থেকে ট্রেনিং গেছে? আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে রাজ্জাক শহীদ হয়ে গিয়েছে। তুমি আমার সম্পর্কে ধারণাই না। তা আমি তো রাজ্জাকের ছেলে বাপ পাড়া, ওর তো 2 দিন পরে ওর হলো মনে হয় বৃহস্পতিবারে শুটিং আছে ওর, আমার প্রজেক্টে। ওর কিছু শুটিং ওই ট্রেনিংটা আমি দিয়েছি। দেখো আমার ছেলের কি প্রতিভা, ওখানে ট্রেনিং দিবে, তুমি দেখে নিও। ওখানে ট্রেনিং নিলে ওর তোর প্রতিভা, তোর বাবু, ছাত্র নাকি? ওর কাছে জিগায়ও তোমার উস্তাদের নাম কি, আমার নামটা বুলাইবে ওখানে, তুমি খবর রাখো। এখন তুমি এনে যেহেতু চলেই আইছো, এখন আমার হলো এখন ভিডিও শুট হবে, তুমি এখান থেকে চলে যাও, তোমার এনে দরকার নাই। চলে আইছে কি? আমাকে ফারুক মোহাম্মদ ফোন দিতে আছে, 40 বার ফোন দিছে। কে ফোন দিছে? কে ফোন দিছে তোমার কিসের শুটিং আছে বলে 40 কোটি টাকা দিয়ে। আমার এখন শুটিং আছে, তো আমার রাত্রি শুটিং আছে, তুমি চলে যাও, আমার নায়ক চলে আসতেছে, এখন তোমার লাগবে না এখানে। আমার তা থেকেই আসবে সব, আমার শিষ্য আমাকে। চলে যাও, আমার শুটিং এর লোক চলে আসবে। এখন বাজে কত? 5টা 12 বাজে, 5:30টার ভিতরে এখানে চলে আসবে, আমার শুটিং এর লোক চলে আসতেছে, নায়কও চলে আসতেছে। তুমি যাও, আমার এখানে ভিআইপি আনার শুটিং হচ্ছে, মেলা টাকার কারবার রে ভাই, মাথায় টেনশন। কোথা থেকে লোক আসবে? তুমি সিনেমা তৈরি করবে, আমাকে ফোন দিয়েছো, আমি এই সিনেমার নায়ক, চলবে? না নায়ক টায়ক না, আমার নায়ক আসতেছে। তাহলে আমি যদি, তুমি কি আমার সম্পর্কে খবর রাখো? আমি যদি এখনই ফোন করে 300 পোলাপান এসে তোমার ক্যামেরাটা বিস্কুটের মতো খেয়ে ফেলাই দিবে, খবর রাখো। আর ভাই আমার আমি এখনই ফোন করলে তোমাকে রক্তে রঞ্জিত করে ফেলবে, কেটে ফেলবে, বেঁধে ফেলবে। আর ভাই আমার শুটিং আছে, কিসের কেটে ফেলাবে? কিসের শুটিং? এই সিনেমার নায়ক আমি, চলবে? না আমার নায়ক আছে রে ভাই। না চলে যাও, আমি এখনই ফোন দিতে আসি। 300 পোলাপান এসে তোমার ওই স্টুডিওর ক্যামেরা গুলো বিস্কুটের মতো খেয়ে ফেলাই দিবে। আরে ভাই শুটিং করব আমি, নায়ক আনতেছি আমি, তুমি আমার সম্পর্কে ধারণা নাই। কি ধারণা না ভাই? শুটিং তো আমি করতেছি, এত টাকা ইনভেস্ট করলাম। তুমি যতই শুটিং করো, এই শুটিং এর নায়ক হব আমি। তুমি যেখানেই দৌড়াই না কেন, সব জায়গাতেই আমাকে দেখবে। না আমি বলবা যে বলিউডের হিরো কে, সবাই বলবে রক্সি ব্র্যান্ড। না আমি শুটিং করবো না ভাই, তুই থাক, আমি শুটিংই ক্যান্সেল করে দেবো, অন্য জায়গায় শুটিং করবো, তুই থাক। দেখো কোনো কোথাও না পাইলে আমাকে টুকানো যায় কিনা সেটা আমি দেখবো না, তোমার টেনশন করার দরকার নাই, আমি অন্য জায়গায় শুটিংই ক্যান্সেল করে দেবো, আমার টাকা লস হয় হোক। ওকে, লায়কের কারণে তোমার যদি শুটিং বন্ধ থাকে থাকুক, আর যদি শুটিং চালাইতে চাও আমাকে টুকাও।